আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। দুপুরে রান্না করব লাল শাক ভাজি আর গরুর গোশ। আমি এখন শাকটা চুলায় দিয়ে দেব। শাকটা আমি তেলের উপরে দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ। পেঁয়াজ মরিচটা আমার বাদামি কালার হয়ে গেছে ভাজা। এবার আমি শাকটা দিয়ে দিব। আমি অর্ধেক পেঁয়াজ রসুন তেলের উপরে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা শাকের ভিতরে দিয়ে দেব। শাকটা আমি সিদ্ধ করলাম না, একবারে তেলের উপরে দিয়ে দিলাম। আমার শাকটা ভাজা হতে হতে আমি এবার গোশটা মশলা দিয়ে মাখায় নিব। লবণ, হলুদের গুঁড়া, জিরা, আর এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ বেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ বেটে দিয়েছি আর কাঁচামরিচ কিছুটা ফেলে দিলাম। তেল, তেল আমি এখানে অল্প করে দেব, পরে আবার তেলের পরে যখন দেব তখন আবার তেল দিয়ে দেবো। গোশটা মাখানো হয়ে গেছে, আমি এখন ঢেকে রেখে দেবো। আবার শাকটা হয়ে গেলে গোশ চাপাবো। শাক ভাজি হয়ে গেছে, এবার আমি শাকটা নামায়ে গোশটা চাপাবো। গোশটা চাপাবো। গোশটা চাপানোর আগে আমি জিরা আর গরম মশলাটা গোশে দেওয়ার জন্য ভেজে নেব। জিরা গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার নামাই ফেলবো। গোশটা চাপাইয়ে দেবো। এবার তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল অর্ধেকটা গোশে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা তেলের উপর কড়াইতে দিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন। কিছুটা রসুন আমি বেটে দিয়েছি আর কিছুটা থেতো করে দিয়ে দিই। হয়ে গেছে ভাজা পেঁয়াজটা, এবার গোশ দিয়ে দেবো। গামলা ধোয়া মশলার পানিটা আমি দিয়ে দেবো। গোশটা ঢাকে দেবো। এই পানিটা শুকাই গেলে আবার ফের কষানোর জন্য পানি দিব। গোশটা ভালোভাবে কষানোর জন্য আবার আমি পানি দিয়ে দেবো কিছুটা। এই পানিটা শুকায় গেলে আমি ঝোলের পানি দিব পরে। বন্ধুরা, গোশটা এবার আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দিব। গোশটা আমার হয়ে গেছে, আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। গোশ রান্না শেষ। আজকের মতো রান্না এখানেই শেষ। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, শেয়ার আর লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।